কচুর বই নিয়ে এসেছে। তো আমরা এটা আমাদের গ্রামে কচুর বই বলে থাকি, অন্যান্য জায়গায় অনেকে এটাকে কচুরমুখী বলে থাকে। তো যাই হোক, কচুর বইগুলো দেখতে কিন্তু ভালো ছিল, কিন্তু রান্না করেছি সিদ্ধ হতে চায়নি। মানে দেখতেই ভালো ছিল, কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লেগেছে। আর কতগুলো একদম গলে গেছে, কতগুলো একদম শক্তই ছিল, খেতে ভালো লাগেনি। তো যাই হোক, যেহেতু নিয়ে এসেছে তো কি আর করার, বছরের প্রথম কচুর বই নিয়ে এসেছে, এ বছরে প্রথম আজকে নিয়ে এসেছে। তো রান্না করলাম, বেশি একটা ভালো লাগেনি। তো যাই হোক, কিছুটা মাছ ছিল, সকালে মাছ নিয়ে এসেছে, তার কিছুটা আমি বড় বড় মাছগুলো একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এই কচুর বইটা রান্না করব। তো প্রথমে মাছটা আমি ভালো করে রান্না করে তুলে রেখেছি। যদি তুলে না রাখতাম তাহলে এই কচুর বইয়ের সাথে দিলে একদম মাছগুলো ভেঙে যেত, সেজন্য মাছগুলো আগে ভুনা করে তুলে রেখেছি। তারপর ওই মশলার মধ্যেই কচুর বইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একবার না, দুবার না, 3-4 বার আমি কচুর বইটা ভালো করে পানি অল্প অল্প করে পানি দিয়ে সিদ্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। এখন তুলে রাখা মাছগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও পানি অ্যাড করব। করার পর আমি এবার ঢেকে দিব। মাছগুলো টাটকা ছিল তো, সকালে নিয়ে আসছে, সেজন্য মাছগুলো তেলে ভেজে নেইনি। ছোট মাছ তেলে ভাজি না আমরা, ওই রকমই খাই। তো এই মাছগুলো টাটকা ছিল, সেজন্য ভাজিনি। যদি ফ্রিজে থাকতো তাহলে ভেজেই দিতাম। তবে ভেজে কচুর বই দিয়ে ডাল রান্না করলে অনেক মজা লাগে। যাই হোক, ডালটা তো হয়ে গেল, নামিয়ে রাখলাম। কথায় আছে যে ভালো জাতের মেয়ে নাকি অল্প কথায় বোঝে, আর ভালো জাতের কচু নাকি অল্প জলে সেজে। মানে আমাদের গ্রামে কোনো কিছু সিদ্ধ হওয়াকে আমরা কিন্তু সেজেও বলে থাকি, যে বলি না তরকারিটা কি সিদ্ধ হয়েছে, আমরা আমাদের গ্রামে বলে থাকি যে তরকারিটা কি সেজেছে, মানে এভাবেই বলে থাকি। তো যাই হোক, গ্রামে তো আমরা নানা ভাষায় কথা বলি, অনেকেই হয়তো বা বুঝবেন না। তো যাই হোক, এটা ভালো জাতের কচু ছিল না। আসলে আজকে কচুর বই নিয়ে যে কত কথা বললাম। এদিকে আমি পটল ভাজি করে নিলাম। পটল ভাজি বাচ্চাদের জন্য করলাম, বাচ্চাদের পছন্দ, সেজন্য পটল ভাজি করলাম। আর হচ্ছে ডালের বড়া বানাবো। তো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন তো বেটে সব মশলা দিয়ে মেখে ডালের বড়াটা ভেজে নেব। বাচ্চারা ডালের বড়া খেতে চেয়েছিল, সেজন্য। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।